হিন্দু ধর্মের যে কিতাবে বলেছে যে তুমি মাটি দিয়ে মূর্তি বানিয়ে সেটা সামনে পূজা করো, একটা কিতাবও নাই। সবগুলো কিতাবে বলেছে জু ভূত প্রেত কি পূজা করতে হ্যাঁ ও কবু ভি আচ্ছা নেই। যারা ভূত পেতনির পূজা করে এরা কোনোদিন ভালো না। সবগুলো কিতাবের কথা যে আল্লাহর কোনো প্রতিচ্ছবি নাই, ছায়া নাই, কায়া নাই, অর্থাৎ পিকচারাইজেশন করার মতো আল্লাহর কিছুই নাই। আল্লাহ আল্লাহর মতোই, সুবহান আল্লাহ। আল্লাহর কোনো আকৃতি জমিনে স্থাপন করার ক্ষমতা কারো নেই, কারণ এত বিশাল। সুবহান আল্লাহ বলতে ইচ্ছা করে না? 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে 7টা সরিষা দানার মতো এত ছোট। কত বিশাল সে আল্লাহ, আমাদের মাথায় ঢুকবে না এত বিশাল, এত বিশাল তিনি। সুবহান আল্লাহ। আকাশটা কত বড়? নাসা বলছে আকাশটা হলো কত বড়, আমরা এটা we don't have any idea how big is the sky. আকাশ কত বড় আমাদের কোনো জ্ঞান নেই, তবে just little imagination about the sky, আকাশ নিয়ে আমরা যেটা সামান্য জেনেছি, সবচেয়ে ছোট্ট তারা যেটা আকাশে মিটমিট জ্বলে, এই ছোট্ট তারাটা হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এই তারাগুলো আকাশে কিছু গর্ত আছে যেগুলো আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে 95 নম্বর আয়াতে ওয়াদা করেছেন, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, স্টার ফলিং। এটার নাম তারা দিয়েছিল ব্ল্যাক হোল। শেষে কোরআন পড়ে দেখে যে আল্লাহ 1400 বছর আগে এই তারাগুলো কোথায় হারায়, এটার নাম কোরআন শরীফে তুলে দিয়েছেন। ওরা অবাক হয়ে বলছে কোরআন তো শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ নয়, এই পৃথিবীর বিজ্ঞানের যত সূত্র সব এই কোরআন দান করে দিয়েছে। আজকের মেডিকেল সায়েন্সের প্রতিটি ইঞ্চি এই কোরআনের কাছে ঋণী। আমার সেদিকে যাওয়ার সুযোগ হবে না। মানুষের ব্রেনে কতগুলো বেইন আছে, এগুলো কেমনে ভালো থাকে এই কোরআন সেটার জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। তিনারা আগে নাম দিয়েছেন ব্ল্যাক হোল, কালো গর্ত, কিন্তু কোরআন শরীফ পড়ে দিচ্ছে ইটস নট ব্ল্যাক হোল, ইটস স্টার ফলিং, যেখানে তারা পড়ে যায়, এটার নাম হলো সেটা। এরকম আকাশে গর্ত আছে শত শত কোটি, আর যেই তারা একবার পড়ে যায় সে তারা আর উঠে আসতে। এবার চিন্তা করেন আকাশটা কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমির ভিতরে একটা হাতের রিং যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয় আকাশটা চতুর্থ আকাশ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা সপ্তম। এই সবগুলো আকাশ মিলে আল্লাহ যেই চেয়ার রেখেছেন কুরসি, সেই কুরসির কাছে রিংয়ের মতো। কুরসি কি? ওসিয়া কুরসি হুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি হলো যেখানে আল্লাহ কদম মোবারক রাখেন, সেই কুরসি কত বড়? ওসিয়া কুরসি হুস সামাওয়াতি ওয়াল, আকাশও শেষ জমিনও। এখন কুরসি কত বড়? মাকাম কাদামাই, সে আল্লাহর কদম রাখতে যদি এত বিশাল জায়গা লাগে, সেই আল্লাহ কত বড়। শুধু সুবহানাল্লাহ বলা ছাড়া আর কিছুই মুখে আসবে না। আল্লাহর বিশালতা নিয়ে চিন্তা করলে কান্না ছাড়া কোনো উপায় থাকে না। সেই আল্লাহর সাথে যখন কেউ সামান্য জিনিসকে শিরক করে, আকাশ জমিন ভেঙে পড়ার উপক্রম হয়। সেই আল্লাহর নাম যারা নেয় তাদের সম্মান যে কত বড়। যখন কেউ আল্লাহর নাম মুখে আনে আল্লাহু, শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। আপনার কাছে সেই আল্লাহকে ভালোবাসেন তো? আসলে সেই আল্লাহকে আমরা সবাই ভালোবাসি। আল্লাহ আপনিও আমাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে এই কিতাবে আছে, শুনবেন তো? একটু ডেকোরাম শেষ করে নেই। বিশিষ্ট কৃষিবিদ, 2 সন্তানের জনক, চিনেন তো? কি নাম? বদিউজ্জামান বাদশাহ, বদিউজ্জামান। বদিউন এই শব্দটা আল্লাহর জন্য খাস, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ। তো যেহেতু নাকারা এসেছে, ইনডেফিনিট সেন্স এসেছে, এটা মানুষের জন্য হতে পারে। যেমন রহমান আল্লাহর জন্য খাস,
কিন্তু আর রহমান যদি না এসে শুধু রহমান আসে তা আমরা ডাকি। যেমন রাহিম, এই রাহিম মিয়া শুনো, না কারা সেন্সে আমরা ডাকি। যেমন দুইজন নবীকে আল্লাহ লকব দিয়েছেন হালিম এবং আলিম। ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন ছেলে? দুইজন, একজন হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তিনার ব্যাপারে বললেন বেগোলামিন হালিম, অথচ আল হালিম কার নাম? আল্লাহর নাম। আবার বলেছেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আলিম। এই দুই পরিবার থেকে আজকের পৃথিবীতে যত মানুষ ধর্ম পালন করে সবাই এই দুই পরিবার ভুক্ত। সব ধর্মের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি ছাড়া কোনো ধর্মের কোনো অস্তিত্ব নাই। এজন্য তিনি হলেন ইমাম, সমস্ত মানুষের ইমাম। এজন্য তিনার দোয়াটা আমরা নামাজের শুরুতেও পড়ি, শেষেও পড়ি। দুরুদের নাম দুরুদে কেন ইব্রাহিম হলো চিন্তা করেছেন কখনো? এটা কেন দুরুদে মুহাম্মদী হলো না? কারণ বাপের নাম থাকে যেখানে, ছেলের নাম থাকে না সেখানে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আনা ইবনে যাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি দুই যাবিহের সন্তান। আল্লাহু আকবার। তা আমাদের প্রিয় বদিউজ্জামান ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। যেই দায়িত্ব তিনি পালন করছেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন প্রাক্তন, আল্লাহ ওই সব দায়িত্ব দিয়ে ওনার নাজাতের ব্যবস্থা করে দিন। আলাইহিস সালাম আল্লাহুম্মা বারিক ফি সাইহি ফি সাইল মদিনা, হে আল্লাহ মদিনার মদিনার মুদ্রার উপর তুমি বরকত ঢেলে দাও। দোয়া করেছেন। এই জন্য মদিনাতে মরা চাইবেন, মৃত্যুটা যেন কোথায় হয়? কোথায় হয়? মদিনা হয়। মদিনায় যদি মৃত্যু হয়, বিশ্বনবী মদিনাবাসীর জন্য মাগফিরাতের দোয়া করেছেন। আর বাকিউল গারকাদে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে না? ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারে সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে যাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনাকে ভালোবাসেন তো? ভালোবাসেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? ভালোবাসতে আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও, আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন দুনিয়ার মানুষ, যে কোনো ধর্মের মানুষকে জিজ্ঞেস করি তারা বলে আমরা উই লাভ গড, আমরা আল্লাহকে ভালোবাসি। বৌদ্ধদেরকে জিজ্ঞেস করি কাকে ভালোবাসেন, কয় ঈশ্বরকে ভালোবাসি। মুম্বাইতে জিজ্ঞেস করলাম কিছু ঠাকুরকে, किसको प्यार करते हैं? भगवान को प्यार करते हैं। ठीक है, আমরা বলি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলছেন না, আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কথা ঘুরিয়ে দিলেন। ভালোবাসার জন্য দেখা শর্ত। কি শর্ত? দেখা শর্ত। যেমন আমি বলি আমি একজনকে ভালোবাসি, কিন্তু তাকে কোনোদিন দেখিনি, ভালোবাসতে পারবো? কথা বলেন না কেন? লোকেরা জিজ্ঞেস করবে তার কি ভালোবাসেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, লোকেরা জিজ্ঞেস করবে কি ভালোবাসেন। তিনার চোখ ভালোবাসি, তিনার পাগড়ি ভালোবাসি, তিনার দাড়ি ভালোবাসি, চুল ভালোবাসি, জামা ভালোবাসি, অঙ্গ প্রত্যঙ্গ সব সব তার আমলগুলো ভালোবাসি। তিনার ভালোবাসায় তিনার মতো নামাজ পড়ার চেষ্টা করি, ঠিক না ঠিক? তিনার ভালোবাসায় কোরআন পড়ি তার তিল সহকারে। কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে। আল্লাহ যেইভাবে কোরআন শোনার ব্যবস্থা করেছেন সেইভাবে আমরা কোরআন শুনি, ঠিক কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, ওনার ছবির বর্ণনা, ওনার চেহারার বর্ণনা, ওনার নামাজের বর্ণনা সব হাদিসগুলোতে আছে না নাই? আবার ওনার চরিত্রের বর্ণনা দিয়েছেন কে? কোন সূরা? সূরা কলম। কোন সূরা? সূরা কলম। কলমের ভিতরে যিনি কখনো কলম চালাতে জানেন না তিনার পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যিনি কখনো কলম চালাতে জানেন না, নিজের সিগনেচার নিজে করতে পারতেন, কেন তিনাকে কলমের ভিতরে স্থান দিলেন? এই পৃথিবীতে অধিকাংশ মানুষ লিখতেও পারে না, পড়তেও পারে, তাদেরকে বলা হয় উম্মি। কি বলা হয়? উম্মি। হলো মায়ের যে জায়গাতে সন্তানরা থাকে, সেটার নাম কি? সেটার নাম কি? থেকে উম্মি। ছোট বাচ্চাটি যেমন লিখতেও পারে না, পড়তেও পারে না, এই পৃথিবীর অধিকাংশ মানুষ যেন বলতে না পারে উনি এত বড় শিক্ষিত, আমরা কিভাবে ওনাকে মানব। ওদের মতোই একজন উম্মি নবীকে তাদের নেতা আল্লাহ বানায়া দিয়েছে। উম্মি মানুষের জন্য আদর্শ তিনি। সুবহানাল্লাহ। তিনি লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। কি হয়েছে? উঠলা কেন? বাদশা ভাই কোথায়? হায় হায়, আচ্ছা ঠিক আছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বসো, চেয়ার তো খালি থাকা উচিত না, কে একজন বসে যান। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন তোমরা আমার নবীকে অনুসরণ করো। আমাদেরকে ভালোবাসবেন কে? কে ভালোবাসবেন? কোরআনের চেয়ে সত্য আর কোনো কথা হতে পারে? আগামী দিনের সূর্য ওঠা মিথ্যা হতে পারে, কিন্তু কোরআনের একটা শব্দ এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যভাষী আর কে হতে পারে? 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম, যারা যৌবন হেফাজত করে না তাদের এমন রোগ হবে যে রোগের কোনো ওষুধ নাই। এখন সেই রোগ আছে না নাই? রোগের নাম কি? আরো জোরে বলেন। নালিতাবাড়ির লোকেরা এইডস চিনে, কিন্তু একজন রুগীও বাংলাদেশে এই নালিতাবাড়িতে এইডসের নাই। বাংলাদেশে এইডসের রোগ সবচেয়ে কম, এখন বাড়ছে। কারণ কি? কারণ বাংলাদেশের লোক জানে বিয়ের আগে প্রেম করা হলো অবৈধ, বিয়ের আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক করা হলো হারাম হারাম হারাম। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যেই মেয়ে গার্জিয়ান ছাড়া কোনো ছেলেকে বিয়ে করবে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। কয়বার বললেন? কয়বার বললেন? 3 বার বললেন। আবার যেই লোক বিয়ে করে গোপন রাখে সেটাও জিনার শামিল, সেই লোক জিনা করছে। আবার বিয়ে করার পরে সন্তান চায় না, ছেলে হোক মেয়ে হোক। কয়টি? কয়টি? না 2টি, 1টি, না হলে আরো ভালো। তো যে বলে না হলে আরো ভালো সেও জিনাকার। বিয়ের মূল উদ্দেশ্য হলো আবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। বিয়ের উদ্দেশ্যটাই হলো ছেলেও বেশি হবে, মেয়েও। মধ্যখানে আল্লাহ কাসির লাগালেন, আবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। রিজাল কাসীর, নিসা, পুরুষও বেশি মেয়েও বেশি। কোন নবী আলাইহিস সালাম আমার একটা ছেলে হোক এই দোয়া করেন নাই। একজন দোয়া করেছেন ছেলের জন্য, তাকেও আল্লাহ মেয়ে দিয়েছেন। তিনি কে? ইমরান আলাইহিস সালামের স্ত্রী। যখনই তিনি কনসিভ করলেন তিনি আল্লাহকে বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আওয়ার লর্ড, what I conceived, give me the birth who will serve the বাইতুল মুকাদ্দাস। আমাকে পেটে যেটা আছে এটা আমি মানত করছি বাইতুল মুকাদ্দাসে খেদমতে লাগাবো। কৌশলে আল্লাহর কাছে কি চাইলেন? কি চাইলেন? ছেলে চাইলেন, মুখে বললেন না, কারণ মসজিদের খাদেম কখনো মেয়ে। কিন্তু আল্লাহ কি দিলেন? যখন প্রসব হলো
তিনি বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ চাইলাম কি আপনি দিলেন কি। আল্লাহ বলেন যেহেতু আমার কাছে চেয়েছো, আমার মতো রবের কাছে এমন মেয়ে তোমাকে দান করলাম, দুনিয়ার লক্ষ ছেলেও এর সমান হতে পারবে না। কোন নবী আলাইহিস সালামের মায়ের নাম কোরআনে নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের নাম যতবার এসেছে আল্লাহ আগে মায়ের নাম বলেছেন, তারপরে ঈসা আলাইহিস সালাম বলেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম কি ফজিলতের মহিলা। আল্লাহ নিজে বলছেন আল্লাযী আহসানাত ফুরজাহা, এর চেয়ে চরিত্রবান কেউ হতে পারে না। এত চরিত্রের নিকষ চরিত্রের অধিকারী মা মারিয়াম। এই মরিয়ম নামে আমি যত মেয়ে পেয়েছি আমার জীবনে সবগুলোকে দিয়েছি ফরেজগার। মরিয়ম নামে আমি বাজে কোনো মেয়ে পাইনি। আমার বড় বোনের নাম ছিল মরিয়ম, আসরের শেষ দায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এত বেশি ফরেজগার ছিলেন, আপনারা খোঁজ করে দেখবেন মরিয়ম, ফাতেমা, আয়েশা এই নামগুলোর বরকত আছে না নাই? কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। সে আল্লাহ জাল্লা শানু বলছেন কুল ইন কুনতুম, পড়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ। প্রথম লাইন নিয়েছেন সূরা আল ইমরান থেকে, শেষের লাইন নিয়েছেন আল্লামা ইকবাল থেকে। নজরুল কবিরা চোর হয়, কবিরা সুকৌশল আরেকজন কবিতা নিজের নামে চালায় দেয়, স্বীকার করে না। যত বড় কবি তত বড় চোর। মসনবীকে পুরা গিলে ফেলেছেন রবি ঠাকুর গীতাঞ্জলিতে। রুমির মসনবী পুরা গিলে ফেলেছেন গীতাঞ্জলির ভিতরে। আপনি মসনবী পড়বেন একদিকে, আরেকদিকে গীতাঞ্জলি পড়বেন, মনে করবেন যে ওটারই অনুবাদ। কারণ তখন পার্ট অফ অ্যারিস্টোক্রেসি ছিল মসনবী মুখস্থ করা। রবি ঠাকুরের পিতার মসনবী পুরোটা মুখস্থ ছিল। ওনাকে হাতে নিয়ে সকালবেলা হাঁটতেন, মসনবী পড়তেন, সে থেকে রবি ঠাকুর এটা মুখস্থ হয়ে গেছে। নজরুল আমাদের জাতীয় কবি আল্লামা ইকবালকে তিনি পড়েছেন কি মোহাম্মদ से फातूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তুমি যদি পাও, দুনিয়া নয় লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবে। সেখান থেকেই তিনি নিয়েছেন আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। কুল হে নবী আপনি বলুন, আপনি বললে আপনার লক্ষ কোটি উম্মতেরা বলবে আমরা কার উম্মত? কার উম্মত? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। আল্লাহ বলছেন তোমরা একটা উম্মত। কয়টা উম্মত? আমরা যারা পড়েছি সারা দুনিয়ার একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা একটা উম্মত। কে বলছেন? কে বলছেন? আমাদের মধ্যে কোনো পার্থক্য? যারা পার্থক্য করে তারাই ইসলামের দুশমন, যারা পার্থক্য করে তারাই মুসলমানদেরকে হত্যা করে, যারা পার্থক্য করে তারাই হলো মুসলমানদের সব সর্বনাশের মূল গোড়া। ওরা যদিও উপরে মুসলমান কিন্তু ভিতরে মুনাফিক। যেমন সিরিয়ার আসাদ মুনাফিক, দেখবেন
সিরিয়াতে আমার যে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মারছে, এটার নেতৃত্ব দিচ্ছে কে? কে দিচ্ছে? কি নাম? আসাদ। কারণ তার ভিতরে ঈমান নাই, মুখে বলে মুসলমান কিন্তু বগলে হলো মুসলমানের বিরোধিতা, ঠিক কি না? তিনটা জিনিস হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুসলিম। কয়টা? বুখারী মুসলিমের বর্ণনা পড়েন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহ ওয়া রাসূলি। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যে আমাদের নামাজকে নামাজ হিসেবে আদায় করবে, আল্লাহর কেবলাকে কেবলা মানবে, আমাদের জবাই করা খাবে, সে হলো মুসলমান। সে কি? মুসলমান। আর সে আল্লাহ এবং রাসূলের জিম্মাদারিতে আছে। সুবহানাল্লাহ। আমরা যেন কারোর মধ্যে ভাগ না করি। মুফতি কিফায়াতুল্লাহকে আমি খুব ধন্যবাদ জানাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। তিনি আসান ফিকহতে লিখছেন, মজহাব তেরা क्या है, मेरा मजहब इस्लाम है। मजहब কি? मजहब কি? ইসলাম। বাস, মজহব ইসলাম, আমরা মুসলমান, এই হলো আসল পরিচয়, ঠিক কি না? অন্য কোনো পরিচয় নেই। আল্লাহ বলছেন কুল, আপনি বলেন। কোরআনে বহু জায়গায় আল্লাহ কুল বলে সম্বোধন করেছেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে আল্লাহ বহু জায়গায় অ্যাড্রেস করেছেন, হে নবী আলাইহিস সালাম আপনি বলেন। আর আমার এমন নবী পেয়েছি নিজে না করে কাউকে কোনোদিন বলেন নাই। মা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট বাচ্চা খুব মিষ্টি খায়। কি খায়? সব নবী আলাইহিস সালামরা কি বেশি খেতেন? মিষ্টি। আপনারা কি বেশি খান? মিষ্টি না ঝাল? মিষ্টি ভালো। জান্নাতের খাবার অধিকাংশ কি? মিষ্টি। সুগার ছাড়া মানুষ অচল। ব্রেনের খোরাক হলো সুগার। যার শরীরে সুগার নাই তার ব্রেন কলাপস হয়ে যায়। সুগারের অভাব, কিডনি নষ্ট, সব শেষ হয়ে যায়। সুগার কম হলো সমস্যা, বেশি হলো সমস্যা। বেশি হলে ডায়াবেটিস, কারণ এটা সুগার বেশি খেয়ে ফেলছে আগে, এখন কমাইতে হবে। আর কমে গেলে হাত পা বেঁকা হয়ে যায়, মাথা কাঁপে, শরীর কাঁপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি নিজেই মিষ্টি বেশি খান। ওই মা থেকে বললেন, মা আমাকে 4টা দিন সময় দেন, তারপরে আমি ছেলেকে বলবো। 4 দিন নিজে মিষ্টি খাওয়া কমালেন, তারপরে ওই ছেলেকে বলছেন, তোমার মা মিষ্টি বেশি খাওয়া পছন্দ করে না, তুমিও বেশি খেও না। কি নবী পেয়েছি, নিজে আমল না করে এই ছোট্ট কথাও ছেলেটাকে বলেন, অথচ আমরা তো বেমালুম বলি। যেমন এক স্যার ছাত্রকে বলছে, তুমি কি রেজাল্ট করলা, এটা তুমি এত কম নাম্বার পাইলা কেন? আমি পাশে ছিলাম, স্যার আপনি কি রেজাল্ট করছেন? আমি তো সব 3rd ডিভিশন। তা আপনি 3rd ডিভিশন পারা ওরে 1st ডিভিশনের নসিহত করেন কেন? আছে না নাই? আপনি পাইছেন 3rd ডিভিশন, ওরে 1st ক্লাসের নসিহত করলে তো শুনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এতটুকু অসামঞ্জস্যতা ছিল না, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, একজন মুরব্বীকে গালি দেন নাই, কোনো মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসেন নাই, পায়ের উপরে পা দিয়ে কোনোদিন বসেন নাই, কোনোদিন না। এই যে পায়ের উপরে এমনি পা দিয়ে বসে না অনেকে, কোনোদিন বসেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বিনয়ী ছিলেন তিনি, এত সাধারণ থাকতেন তিনি। এত বড় হওয়ার পরেও তিনি বলতেন, আল্লাহ আমাকে আমার চোখে ছোট করে দাও, দুনিয়ার চোখে বড় করে দাও। তিনি বলতেন, আমাকে প্রথম কিয়ামতের ময়দানে তোলা হবে, প্রথম জান্নাতের দুয়ার আমি খুলবো, হাউজে কাউসারের পানি আমি বন্টন করব, আমি প্রথম সুপারিশ করার অনুমতি পাবো। এত কিছুর পরেও আমার কোনো গর্ব নাই, আমার আল্লাহ আমাকে দয়া করে এগুলো দান করে দিয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ। এরকম একজন মানুষকে কার না ভালোবাসতে ইচ্ছা করে? মানুষের দিকে তাকালে তিনি তাকিয়ে থাকতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতো তার দিকে তিনিও তাকাতেন। যতক্ষণ ওই লোকটা চোখ সরিয়ে নিত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ সরিয়ে নিতেন না। কেউ যখন হাত মিলাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে থাকতেন, যতক্ষণ উনি হাত বের করতেন না রাসূলও ছেড়ে দিতেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দেখতেন মুচকি হেসে তাকে গ্রহণ করতেন। ওই লোকটা মনে করতো ওনার চেয়ে উনি আমার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসে না। এমন ভালোবাসার মূর্ত প্রতীক আল্লাহ জাল্লা শানহু বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, কাকে? আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। আর যে যাকে ভালোবাসে সে কখনো তার দোষ দেখে, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। আপনি যাকে পছন্দ করেন তার কোনো দোষ আপনার চোখের সামনে ধরা পড়বে, সব ভালো লাগবে তার। আর যাকে ভালো লাগে না তার চরণ বাঁকা, ঠিক কিনা? কিচ্ছু ভালো লাগবে না তার। আল্লাহ বলছেন আমি যখন ভালোবাসবো গুনাহগুলো মাফ করে দিবেন কে? এখন ভালোবাসা কাকে বলে? আমরাও ভালোবাসি, ভালোবাসা হলো ফিলিংস, ইটস এ ফিলিংস, নাথিং টু এক্সপোজ, বুঝানোর কোনো ব্যাপার নাই, এটা হলো অনুভূতি। ভালোবাসা কি? অনুভূতি। কারোর জন্য হৃদয়ে টান লাগে, ঠিক কিনা? কথা বলেন না কেন? তা আল্লাহ বলছেন আমাদেরকে ভালোবাসবেন, আমরা আল্লাহকে দেখি না, আমাদেরকে সব সময় দেখেন কে? আহুয়া মাআকুম মাইনামা কুনতুম, যেখানেই থাকি আমাদের সাথে শক্তিকার, ক্ষমতাকার, দৃষ্টিকার, কর্ণকার, যেখানেই থাকি আমাদেরকে শুনেন কে? সে আল্লাহ বলছেন ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখ কি খেয়ানত করে, অন্তর কি গোপন রাখে, সব আমি আল্লাহ জানি। মা তাসকিতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছের কোন পাতা কোন সময় ঝরে যায় তোমরা কেউ জানো না, সেটারও খবর রাখেন কে? সে আল্লাহ জাল্লা শানহু বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো, আর আমি যখন ভালোবাসবো জীবনের সব গুনাহ মাফ করে দেব, কারণ আমি গফুর, আমি রাহিম, যিনি সব সময় মাফ করেন তিনার নাম গফুর। তিনার নাম কি? এবার আল্লাহর হাবিব ব্যাখ্যা দিচ্ছেন কতটুকু ভালোবাসতে হবে, কতটুকু ভালোবাসতে হবে। শুনো, বুখারী মুসলিমের বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না, ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাপের চেয়ে, নিজের মায়ের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি ভালো না বাসবে। রাসূলকে ভালোবাসতে রাজি আছেন তো? ভালোবাসার দাবি হলো আপনার ভালোবাসার মানুষকে যখন কেউ মারতে যায় আপনি তাকে ফিরাবেন, ঠিক কিনা? আপনার ভালোবাসার মানুষকে যদি কেউ গালি দেয় আপনি কি বলবেন যে আরো দে, আমার খুব মজা লাগতেছে? এটা কি ভালোবাসা হলো? যেমন বাপকে ভালোবাসেন, আপনার বাপকে যদি কেউ কিছু বলে আপনি কি তাকে এমনি ছেড়ে দিবেন? আমার আল্লাহ বললেন, নবী বলেন, বাপের চেয়ে বেশি মায়ের চেয়ে। তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন। উহুদের ময়দান, একজন মা মদিনায় বসে আছেন, মদিনা থেকে মাত্র 5 মাইল দূরে উহুদ, বেশি দূরে নয়, হেঁটেই আসা যায়। হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আক্রমণ করা হলো। উহুদের গিরিপথে 50 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তীরন্দাজ সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদা। যখন প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়, ওই গিরিপথ ছেড়ে সব সাহাবী এসেছেন গনিমতের মাল তালাশ করার জন্য। খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হন নাই, ওই গিরিপথে তিনি ঘাপটি মেরেছিলেন। ইসলামের আগেও হারেন নাই, পরেও সারা জীবন কোনোদিন তিনি হারেন নাই, সব সময় ছিলেন তিনি বিজয়ী। কি ছিলেন? ভিক্টোরিয়াস, নো লস এট অল। একজন সেনাপতি সারা পৃথিবীতে যার জীবনে কোনো পরাজয় নাই। সুবহানাল্লাহ। নাম কি? নাম কি? খালিদ বিন ওয়ালিদ। বিছনায় শুয়ে শুয়ে চলে গেছেন, আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ সারা শরীরে আমার তলোয়ারের দাগ, সারা শরীরে এমন কোন ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে আমি আহত হই নাই, কিন্তু জিহাদের ময়দানে আমার শাহাদাত কবুল হলো না। রাখে আল্লাহ, মারে কে? আমার মুসলমানদেরকে রাখবে আল্লাহ, মারবে কে?
কয়জন রোহিঙ্গাকে তোমরা আক্রমণ চালাবা? যত রোহিঙ্গাকে মেরেছো তার চেয়ে 10 গুণ আল্লাহ তোমাদেরকে শেষ করবে। শেষ শুরু হয়েছে। যে সেনাপতিগুলো, আর্মি অফিসারগুলো মুসলমানদেরকে কেটেছে, যে হাত দিয়ে কেটেছে হাত অবশ হয়ে যাচ্ছে। ডাক্তাররা বুঝতেছে না কেন অবশ হয়ে যাচ্ছে। জোয়ান জোয়ান ছেলে চোখে দেখে না, জোয়ান জোয়ান ছেলে পা অবশ। মহামারী আসতেছে, রোহিঙ্গাদের গায়ে যারা হাত দিয়েছো সবগুলোকে মহামারী দিয়ে আল্লাহ ধ্বংস করবেন। আল্লাহ বলছেন আজিজুন যুনতিকাম, আমার চেয়ে প্রতিশোধ প্রবণ আর কেউ হতে পারে? মুসলমানদের গার্জিয়ানকে সব সময় মুসলমান কার দিকে ঘুরে? ছোট্ট বাচ্চার হাত কাটছে, ছোট্ট বাচ্চা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ছোট্ট বাচ্চা। যতজনকে আক্রমণ করা হয়েছে সবার মুখে ছিল কার কালেমা? ওই যে সিরিয়ার দিকে তাকান, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, ফুলের মতো বাচ্চাগুলো চলে যাচ্ছে। মা বাপ বলছে দিছে যে আল্লাহ নিছেও সে আল্লাহ। আল ইমান বিশ্বাম, ইমান থাকবে সিরিয়ায়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, হঠাৎ করে দেখেন ওনার মাথার পাশ থেকে কোরআন আসমানে উঠে যাচ্ছে। তিনি বলেন ইয়া কোরআন, ইয়া কোরআন, হে আমার কোরআন। কোরআন কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন, দেখলেন কোরআন ওখান থেকে উঠে আসতে সিরিয়ায় নামলো। তিনি বললেন আল ঈমান বিশ্বাম, কিয়ামতের আগে ঈমান থাকবে সিরিয়ায়। সিরিয়ার মাসুমে সেরেজা তাওয়াক্কুল আমি পেয়েছি সিরিয়ার মুসলমানদের। অক্সফোর্ডের একজন লোক ছিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্যামারুন। তিনি 300 থেকে 450 পরিবার সিরিয়া থেকে এনেছেন তিনার এলাকায়। আমি এখানে জুমা পড়াইতে যাই, আমি সেখানে জুমা পড়াতে যাই। জুমার পরে দেখি যে ছোট ছোট বাচ্চারা, চুল লাল, ব্লন্ড, ছোট ছোট অন্তত 40-50টা বাচ্চা এসে আমাকে ঘিরে ধরেছে। আমি বললাম হু আর দে? হু আর ইউ? তোমরা কারা? কয় নাহানু আবনা মিন শাম। আরবি বলতেছে, আমরা শামের বাচ্চারা। আমি বললাম এই বাচ্চারা আসলো কোত্থেকে? এখানে শাম থেকে। তাদের বাপারা দেখি সামনে বসা। আমি একজন একজন করে বুক মিলালাম। একজনকে জিজ্ঞেস করলাম কাইফান, বলছেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলাম কেমন আছেন আপনি? বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল। কাইফা কানা আনতা ফি শাম, শামে আপনি কেমন ছিলেন? শাম, সিরিয়ার নাম হলো শাম। এই সিরিয়াটাই কিয়ামতের ময়দান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরদুশ শাম আরদুল মাহশার ওয়াল মানশার, এই সিরিয়াটাই হবে কিয়ামতের ময়দান। আজকের সিরিয়া, আগের 4টা দেশ, আজকের সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিন আর শাম, এই 4টা মিলে হলো সিরিয়া। এই 4টা মিলে কি সিরিয়া? আল্লাহ এটাকে পরিষ্কার করছেন। ইয়াসুকুন নাস লিরাব্বিল আলামিন, সারা পৃথিবী থেকে সব মানুষকে আল্লাহ একটা আগুন দিয়ে ধাওয়ায়া ওই শামের দিকে নিয়ে যাবেন। সেখানে মুমিনরা থাকবে না, কারণ মুমিনদেরকে আল্লাহ কষ্ট দিবেন না। যেমন সরকারের কোন স্পেশাল অতিথি যখন সরকারের বাসভবনে আসে, তিনাকে খুব ওয়েলকাম জানানো হয়, ঠিক কিনা? আর চোরকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, গাড়িতে উঠানোর সময় কি সালাম দেয়? কি দেয়? কি দেয়? পিঠ না দেয় না, শুধু লাতিও দেয়, উঠ শালা, ঠিক কিনা? এরপরে যেই গাড়িতে উঠায়, গাড়িতে কোনো দরজা জানালা উপরে দিয়ে এরকম শুধু হাত ধরতে পারে, এরকম কিছু আছে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর মেহমান, তাদের উপর কোনো কষ্ট আল্লাহ দিবেন। সব নবী মুমিনকে ঈসা আলাইহিস সালামের শেষের দিকে একটা বাতাস বের করবে না আদম থেকে, ইয়েমেনের আদম থেকে একটা বাতাস বের হবে। সেই বাতাস মুমিনদের বগল স্পর্শ করবে, সকল মুমিন একসাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।
দুনিয়াতে এমন কেউ থাকবে না যে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। তার আগে 40 বছর ইসলামী শাসন চলবে। সুবহানাল্লাহ, আরো চিৎকার করে সুবহানাল্লাহ। এত বরকত হবে, একটা ডালিমের ছায়ায় এক বাড়ির মানুষ বিশ্রাম নিতে পারবে। একটা আঙ্গুরের ছড়া উটে করে নিতে হবে, এত বড় হবে, হাইব্রিড ছাড়াই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। জমিন তার সব বরকত ঢেলে দিবে, কারণ যখন সমস্ত মানুষ আল্লাহর হুকুম মানবে। এখন যদি সবগুলো সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়, সবগুলো ক্যাসিনো উৎখাত যেভাবে চলছে, এভাবে জুয়ারিদেরকে যদি ধরে ধরে জেলখানায় দিয়ে দেওয়া হয়, যারা মানুষের চরিত্র নষ্ট করছে এদেরকে যদি বন্দী করা হয়, আমার দেশে বরকতের উপর বরকত আল্লাহ দান করে দিবেন। কারণ যেখানে অপরাধ হয় না সেখানে বরকত নাজিলি হতে থাকে, ঠিক কিনা? যেমন আপনাদের এই নালিতা বাড়ি, এখন এখানে হাজার হাজার লোক দেখতে আসে কি আসে না? কি দেখতে আসে? ওই যে পাহাড়, নদীর টিলা, ওদিকে আবার বিনোদন কেন্দ্র হয়েছে। আবার আপনাদের ধানের জমিগুলো দেখলাম কত সুন্দর ধান হয়, এক এক জমিতে কয়েক ফসল ধান হয়, ঠিক কিনা? আগে ছিল না এটা। 7.5 কোটি মানুষের নেতা নিজের কম্বলটাও খুঁজে পান নেই। এখন 16.5 কোটির বাংলাদেশ, খাওয়ার কোনো অভাব কি? অভাব নাই, বরং বিরিয়ানিও খায় মানুষ, পোলাও খায়। এত ফসল কে দিয়েছেন? কারণ কি? আগে মসজিদ ছিল 20,000, সেই 7.5 কোটি যখন ছিল 20,000 মসজিদ, আর এখন হলো 3,80,000। কয় লাখ? কিন্তু কোন মসজিদে জুমায় জায়গা হয় না। এই জুমার মুসল্লিগুলি যদি 5 ওয়াক্ত নামাজে আসতো, 10 লক্ষ মসজিদ হলেও বাংলাদেশে জায়গা হতো। আর প্রতিদিনই নতুন নতুন ধর্মের লোকেরা পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামের লোকদের ঈমান আমি দেখেছি। জিজ্ঞেস করলাম আপনি কেমন ছিলেন? তিনি বললেন আমার 10 তলা বিল্ডিং ছিল কয়েকটা, আমার আন্ডারে শত শত লোক কর্মচারী ছিল। ফজরের নামাজে গেলাম, বোম্বিং হলো, ফাদাম্মারনাহু তাদমিরা, এসে দেখি যে সবগুলো বিল্ডিং মাটির সাথে মিশে গেছে। কিন্তু আমার মনে আফসোস নাই, দিয়েছেন যিনি, নিয়েছেনও আমি সেই আল্লাহর উপর খুশি। আমি তখন বুঝলাম কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমান বিশাম, সিরিয়ার মানুষের কাছে ঈমান থাকবে। এত কিছু যাওয়ার পরেও মনের ভিতরে কোনো কষ্ট নাই। ভরসা করেছেন কার উপর? আমরা ভরসা করব কার উপর? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি।